এই লোকটা ঠিক করলো সে গাড়িতে উঠবে কিন্তু 1 টাকাও ভাড়া দিবে না। তাই সে বানালো একটা অদ্ভুত পরিকল্পনা। সে নিজেকে ভূত বানিয়ে ফেললো। গাড়িতে উঠে সে গলা লম্বা করে ভয়ঙ্কর আওয়াজে বললো যে আমি বাম দিকে যাব। তারপর সে মুখে ময়দা মেখে নিল আর মাথায় নকল চুল পড়লো। আরো ভয়ঙ্কর দেখাতে সে তখন জুতার নোংরা ছোলো মুখে গুজে নিল। ড্রাইভার যখন আয়নায় তাকালো তখন এই ভয়ঙ্কর চেহারা দেখে সে তখন ভয়ে কাঁপতে লাগলো। লোকটা তখন আবার স্কেটবোর্ডের মতো করে দুলে দুলে চলছিল। ড্রাইভার তখন এতটাই ভয় পেল যে গাড়িটা তখন সাপের মতো এদিক ওদিক করে চলতে লাগলো। লোকটা তখন ভাবতে লাগলো যে তার প্ল্যান হয়তো সফল, কিন্তু হঠাৎই সামনে পুলিশের চেকপোস্ট। এবার লোকটা তখন ভয় পেয়ে গেল। সে তখন বললো যে গাড়িটা থামাও। গাড়ি থামাতে সে তখন পকেট থেকে একটা নকল টাকা বের করে ড্রাইভারকে দিল এবং খুচরা চাইলো। ড্রাইভার তখন এতটাই ভয় পেয়ে গেছিল যে সব টাকাই তখন দিয়ে দিল। পুলিশ তখন এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। ড্রাইভার তখন কাঁপতে কাঁপতে বললো যে গাড়িতে ভূত আছে। এই সুযোগে লোকটা তখন চুপি চুপি জঙ্গলের দিকে দৌড় দিল। পুলিশও তার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ডালে আটকে কাদায় পড়ে গেল। পুলিশ প্রায় তাকে ধরেই ফেলছিল। তখন সে আবারও ভূতের অভিনয় শুরু করে, কিন্তু এবার পুলিশ আর বোকা হলো না। তারা বন্দুক তাক করে এগোতে লাগলো। ঠিক তখনই হঠাৎ এমন কিছুই দেখা গেল যে পুলিশ আর লোক তখন দুজনেই ভয় পেয়ে গেল। তারা দুজনেই দৌড়ে পালাতে লাগলো। লোকটা তখন মনে মনে ভাবলো সে হয়তো বেঁচে গেছে, কিন্তু হঠাৎ পিছলে পড়ে গিয়ে যখন মাথা তুলে তাকালো তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজেরই দাদার ভূত।